মানুষের বানাইছে কে? ঠিক করে বলেন, কে বানাইছে? তুই আল্লাহর লগে বেইমানি করে আবার আল্লাহর কবরে যাবেন? হ্যাঁ, আল্লাহর সাথে বেইমানি করে, রসুলের সাথে বেইমানি করে, গাদ্দারি করে আবার ওই কবরে যাবেন, আবার শান্তির আশা করেন। আপনার মতো বাটপার এই জগতে আর কেউ নাই, আপনার মতো মুনাফিক আর কেউ এই জমিনের ভিতরে নাই। হযরত সাহাবায়ে কেরাম যখন আল্লাহকে চিনলেন, তাদের জীবনের মাথা থেকে পা পর্যন্ত এত মানা তারা মানছেন। মানার পর তারা আল্লাহর কাছে বলছে, সাইয়্যিদানা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম আগে জান্নাতে যাইবেন। বলেন না সুবহানাল্লাহ। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো গাছকে ধরে বলতেন, আমি যদি গাছ হয়ে যেতাম, আমি আবু বকরের কোনো টেনশন হইত না। আমি যদি খড় কুটা হয়ে যাইতাম, আমার কোনো টেনশন হইত না। আমি যদি এক গ্লাস পানি হয়ে যাইতাম, মুমিন পানি খাইতো, আমার কোনো হিসাব হইত না। আমি যে মানুষ আবু বকর, আল্লাহর দরবারে যখন আমি যাব, আমি কি নিয়ে যাব, আমার কি অবস্থা হবে? আল্লাহ যদি প্রশ্ন করে, আবু বকর তোর জীবনে একটা আমল আল্লাহর দরবারে কবুল হয় নাই, আমি আবু বকরের জীবনের কোন সারেনার দাম আল্লাহর কাছে নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আবু বকর কেমন আমল করছেন? এই পৃথিবীতে যত মানুষ আছে, সমস্ত মানুষের হিসাবে, সমস্ত হিসাবের নাকি যদি একত্রিত করা হন, একজন সাহাবীর সমান হবে না। জোরে বলেন, একজন সাহাবীর সমান হবে না। তাহলে আর সমস্ত সাহাবীদের নেক যদি একটা জায়গার মধ্যে নিয়ে আসেন, আবু বকরের নেক যদি এক পাল্লা আনেন, বলেন আবু বকরের নেকের ওজন আল্লাহর কাছে কম হবে না বেশি হবে? হ্যাঁ, এ মানুষ ছিল না, হে মুশরিক ছিল এক সময়। আর আমরা জন্মগত মুসলমান, বাপদাদা মুসলমান, তারপরে কোরবানির সময় গরু গোশত খাই, রমজান মাসে ঈদের নামাজ আদায় করি, আমরা মুসলমান। ওনার যদি একই অবস্থা হয়, কালমা গ্রহণ করার কারণে ইসলামের ভালোবাসা কেমন দিলেন, আর কেমন আল্লাহ রাসূলকে মানছেন, মানার কারণে এই পৃথিবীতে থাকতে আল্লাহ রাব্বুল আলামিন 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আর তার ভিতরে আবু বকরকে সর্বপ্রথম আল্লাহ রাসূল জান্নাতের ঘোষণা দিয়েছেন। আবু বকর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, আব্দুর রাওয়াহ ফিল জান্নাহ। এভাবে 10 জন সাহাবীর ঘোষণা দিয়েছেন। তারা জান্নাতের সুসংবাদ হয়ে গেছে, পাওয়ার পরও তারা ইবাদত কি করে নাই? বন্ধ করে না। আমি পাইছিনি? হ্যাঁ, উনি ইমাম সাহেব কোন হুজুর বলতে কোন সার্টিফিকেট পাইছিনি? আর মুসল্লি আমরা তো সার্টিফিকেট পাই, মুসল্লি যে আল্লাহ আমাকে মাফ করে দিবে, এত সোজা। ওনাদেরকে কাল হাসরের মাঠে উঠানো হবে। সমস্ত সাহাবায়ে কেরাম যখন হাসরের মাঠে উঠবেন, সমস্ত নবীরা যখন হাসরের মাঠে উঠতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যখন ডাক দিবেন, ডাক দেওয়ার পরে যে যেখানে মারা গেছে, ঈমান নিয়ে মারা গেছে, ওই অবস্থার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে উঠাবেন। সুবহানাল্লাহ। কেউ নামাজ অবস্থা মারা গেছে, এই জমিনের ভিতরে ইমাম সাহেব খুতবা দিবে, ওই অবস্থা মারা গেছে। এমনও মুসল্লি দেখা যায় সেই অবস্থা মারা গেছে, আছে কিনা নাই? মুসলমান আবার এই জমিনের ভিতরে এমন লোক আছে, গাঁজা খাইতে খাইতে মারা গেছে, বিভিন্ন নেশা করতে করতে জায়গায় মারা গেছে। এই জমিনের ভিতরে এরকম লোক আছে কিনা নাই? তাহলে